হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করবো কাঁচা আমের আচার। আসলে বৃষ্টিতে এত বেশি আম ঝরে পড়ছে, তো আমার আশা ছিল কাঁচা আমের আচার করার। আমি আম পাইনি বিধায় আচার করতে পারিনি, তো বৃষ্টি আমার সেই আশাটা পূর্ণ করেছে। তো ভাবলাম আচার যেহেতু করবো আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে উপকরণ সবগুলো নিয়ে নিলাম, আর এই যে প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর সাথে দিচ্ছি দুইটা তেজপাতাকে ছিঁড়ে মাঝখান থেকে ছিঁড়ে দিছি, আর 1 চা চামচ মতো গোটা পাঁচফোড়ন। এগুলোকে একটু সময় ভেজে নেব যাতে বেশি তিতা না হয়, ওইটা দেখবেন যাতে তিতাটা বেশি না আসে। তারপর দিয়ে দিলাম 4-5টা রসুন, বাটাও না, এটা গোটাও না, মাঝামাঝি পর্যায়ে। এইগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। একটু হালকা কালারটা চেঞ্জ হলে দেন আমি সেখানে 2টা মরিচ দিয়ে দিচ্ছি, শুকনো মরিচগুলো দেওয়ার পর আমি আর একটু নাড়াচাড়া করে নেব যাতে সরিষার ঘ্রাণটাও চলে যায়, রসুনের ঘ্রাণটাও চলে যায়। আর তারপর দিয়ে দিব আমগুলোকে আমি একটাকে 4 টুকরো, অনেকটাকে 5 টুকরো করছি, বড় ছোটো যেভাবে হয়েছে আর কি। এগুলোকে একটু ভালো করে কষিয়ে নিব, একটু সময় নিয়ে 5-6 মিনিট মতো কষিয়ে নিব। আমি ভিডিও লং দেখে স্কিপ করে নিয়েছি। এরপর এখানে আমি চিনি আর গুড়টা একটু মিশিয়ে দিয়েছি। আমার বাসায় গুড়টা অ্যাভেলেবেল ছিল না, যার জন্য আমি 1/2 কাপ গুড় আর 2 কাপের একটু বেশি হবে চিনি দিছি। তো চেষ্টা করবেন গুড় দিয়ে করতে, এতে করে আমের আচারের যে একটা অথেন্টিক টেস্ট থাকে ওটা পাওয়া যায়। তো আমি আসলে পারি নাই লবণ। এই পর্যায়ে আমি লবণটা দিয়ে দিলাম। লবণটা আমি 3 চামচ দিছি, পরে লাগলে আবার দিব। তো এই লবণ দিয়ে চিনি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব, যাতে করে চিনি, গুড় আর লবণ তিনোটা ভালো করে মেল্ট হয়ে যায়। কষাতে আমি যখন দেখবো ওগুলা ভালো করে মেল্ট হয়ে আসছে, পরে আমি মশলাটা অ্যাড করব। আমি এখানের জন্য একটা ভাজা মশলা রেডি করে রাখছি, সেটা চিকন জিরা, মিষ্টি জিরা, তার মধ্যে ধনিয়া আর 1 চামচ পাঁচফোড়ন। এটাকে আমি শুকনো টালায় টেলে আধা ভাঙা করে রাখছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 2 চামচ, আমি তারপর হলুদ দিচ্ছি, তারপর 1 চামচ মশলা যেটা আমরা ঘরে খাই নর্মালি, ওই মশলাটা 1 চামচ মতো দিছি। তো আমার কাছে মনে হয়েছে মরিচের গুঁড়োটা একটু কম হয়েছে, তার জন্য একটু দিছিলাম। আর এই যে সেই ভাজা মশলাটা, যেটা না দিলেই নয়, অনেক বেশি উপকার পাওয়া যায় এই মশলাটাতে, অনেক বেশি ভালো। আর অনেক সুন্দর একটা টেস্ট আসে এটা দেওয়ার পর। আর দিয়ে দিচ্ছি 10-12টা কাঁচামরিচ। এই কাঁচামরিচটা দেওয়ার একটাই কারণ, দেখতে যেমন সুন্দর লাগে, তেমন আমি যখন ভাত দিয়ে খাই আচারটা, তখন আমার মরিচটাকে একটু চিবিয়ে খেতে খুবই ভালো লাগে। তো এই মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। কষানোর পর আস্তে আস্তে এমনভাবে কষাবেন যাতে নিচে তলানিতে না লাগে, আর চুলার আঁচটা সবসময় মিডিয়াম হাই হিটে রাখবেন। আর এই পর্যায়ে আমি আবারও মশলাটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। আর ওই যে মশলাটা নিচ্ছি, ওই মশলা থেকে আমি অল্প কিছু মশলা, 2 চামচ মতো মশলা আর 2 চামচ পাঁচফোড়নের গুঁড়ো, আর এগুলো 1 কাপ ভিনেগারের সাথে আমি মিশিয়ে রেখে দিছি অন্য সাইডে, সেটা আমি পরবর্তীতে ইউজ করব। এটা কিন্তু আমরা আগেই রেডি করে রাখবো, তো আমি আগে রেডি করে রাখছি। আর এটা চিলি ফ্লেক্স, অনেকগুলো শুকনো মরিচ আমি একসাথে নিয়ে কাঁচি দিয়ে ছোটো ছোটো করে কেটে তারপর শুকনো টালায় ভেজে নিছি। এটা দেখতে যেমন সুন্দর লাগে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আমার এই আচারটা সত্যিই অনেক মজা হয়। যারা আমার রেসিপি এখনও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করবো আমার রেসিপি ফলো করেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আমার বাসার সবাই আমার আচারটা পছন্দ করে, বিশেষ করে আমার হাজব্যান্ডের জন্য এই আচারটা বানানো তার খুবই পছন্দের একটা। আমি গত বছর কিন্তু বানাইতে পারিনি, তো এই বছরটা বানালাম তার জন্য।
এই যে আমি মশলাগুলো ভালো করে কষি, এই যে মেন উপকরণটা ভিনেগার দিয়ে ডুবিয়ে রাখা যে মশলা সবগুলো দিয়ে দিছি। এখন হচ্ছে লাস্ট পর্যায়ে আমি এই পর্যায়ে একটু ভালো করে মিশিয়ে 1 মিনিট মতো একটু নেড়ে ছেড়ে আমি নামাই ফেলবো, বাট মানে চুলাটা বন্ধ করে দিব। তো এই যে ভালো করে একটু করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে ভিনেগারটা সব জায়গায় ঢুকে। তারপর হচ্ছে আমি চুলাটা অফ করে দিব, যেহেতু ভিনেগার দিয়ে বেশি করে রাখা যাবে না। ভিনেগার দিলে হয় কি খাবারটা অনেক দিন ভালো থাকে। তারপর হচ্ছে আমি অন্য পাত্রে নিয়ে নিছি, সেটা আমি অবশ্য দেখাতে পারিনি, অন্য পাত্রে ঢেলে নিছি। আচার সবসময় যে পাত্রে রান্না করবেন সে পাত্রে রাখবেন না, রান্নার শেষে অন্য পাত্রে নিয়ে নেবেন, দেন হচ্ছে ঠান্ডা করে বয়ামে নেবেন। এতে করে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আসসালামু আলাইকুম।